ভরা মৌসুমেও রাজবাড়ীর পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের আমদানি কম, দাম কিছুটা বাড়লেও উৎপাদন খরচ বেশি হয়, হতাশ কৃষক। এ বিষয়ে রাজবাড়ী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। দেশের যে মোট পেঁয়াজ উৎপাদন হয় তার 14% পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়ী জেলাতে। আর রাজবাড়ী জেলার পেঁয়াজগুলোই কিন্তু এই রাজবাড়ীর যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে খুব সকাল থেকে কৃষক কিন্তু এখানে পেঁয়াজ আনে এবং এই পেঁয়াজটি কিন্তু এই প্রক্রিয়াজাত চলছে। এই প্রক্রিয়াজাতের পরে কিন্তু এটি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগের শহরে কিন্তু এই পেঁয়াজটি যায়। আমি একটু যদি দেখাই ক্যামেরার চোখে যে এখানে কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু সরাসরি এখানে পেঁয়াজ কাজ করছে এবং এই ঘরে কিন্তু প্রচুর পেঁয়াজের রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা বলেছে যে আসলে তাদের চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন করতে কিন্তু অনেকটাই খরচ বেশি হয়েছে, কারণ সার কীটনাশক ওষুধের দাম বৃদ্ধির কারণে কিন্তু এবছর তাদের যে উৎপাদন সেই উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। আমরা এখানে যারা পাইকারি ক্রেতা আছে, এই আড়তদার আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে পেঁয়াজটি আজকের বাজারে 18 থেকে 1900 টাকা মনে কিন্তু প্রতি মন পেঁয়াজ কিনতে হয়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তবে তারা কিন্তু এই যে অনেকেই বলা বলি হয় যে আসলে কারা এতে উপকৃত হচ্ছে, আসলে যারা আড়তদার আছে তারা বলছে যে তারা মূলত বেশি উপকৃত হচ্ছে না। যেমন কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও কিন্তু একদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সব থেকে বেশি যারা লাভবান হচ্ছে তারা কিন্তু যারা খুচরা যেসব ব্যবসায়ী আছে, যারা কিন্তু এই পেঁয়াজটি কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে, তারাই কিন্তু মূলত লাভবান হচ্ছে। আর কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় কিন্তু প্রায় 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যার জন্য কিন্তু পেঁয়াজের ঘাটতি নেই বললেই চলে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পেঁয়াজের সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।